চলে গিয়েছে ভালোভাবে আর কি, কোনো মার্কিং করা নাই, কিন্তু ওই পারে আমরা আমাদের যাইতে সবাই এখন আমরা সিএনজির ভিতরে। তোমরা নাস্তা খাচ্ছ আর আমরা ভিজে যাচ্ছি। খাওয়া যা নাস্তা খাওয়া দে। আমো বৃষ্টির মধ্যে ফিলিংসটা কেমন? আমারটা আপনারা দেখতে পারেন, বাইরের ভিউটা প্রচুর সুন্দর। এই বৃষ্টি বাদল আবহাওয়ার মধ্যে নাস্তা খেলাম সবাই, মিষ্টি দিয়ে পরোটা, গরম গরম ডিম, পরোটাগুলা পাঞ্চি হোটেলের নাস্তা আমরা এই ব্লগে ফার্স্ট ক্লাস পাঞ্চি হোটেল থেকে খাইছি। কোনো হোটেলের খাবার অতটা মানসম্মত না। পাঁচ বাই পাঁচ ইন্ডিভিজুয়াল রিভিউ আমি আমার রিভিউ চ্যানেলে আপলোড দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি আই বাটনে কিংবা ভিডিও এন্ড স্ক্রিনে লিঙ্কগুলো দিয়ে দেবো। আর এতক্ষণ আপনারা রাস্তাটা অনুভব করুন। যা আমরা এখন আছি কোথায়? আমরা এখন আছি শালটিকর বাজার পার হয়েছে। শালটিকর বাজার পার হয়ে আসছি। আমরা এখন যাচ্ছি বিছানাকান্দির উদ্দেশ্যে। বিছানাকান্দির এখানে অনেক অপরূপ সৌন্দর্য, আশেপাশের ভিউগুলা। ভাই এই জায়গায় তৈরি হয় কি? এই জায়গায় তৈরি বলতে প্রধান তো হচ্ছে ওদের এই ধান চাষ হয়, আর এমনিতে পাট, তারপর জালিবেদ, এগুলো আর কি। জালিবেদ কি? আমরা যে স্কুল কলেজে আমরা যা দিয়া বাড়ি খাই আর কি, এইখান দায়ী আর কি। এই জায়গা থেকে তার উৎপত্তি। আরে কি কষ্ট। আর ভাইয়ের নাম হচ্ছে সালমান ভাই আমাদের। আমি আপনাদের জায়গাটা দেখাই। বাঁশ গাছ, গ্রাম ফিল দেখতেছো? ওয়াইন গার্ড সামনে আসছে আর কি। আরেকটা জায়গায় গেলে একটা জায়গার নাম আছে এই রাস্তাঘাটে ডুবানো ছিল। অন্যান্য অনেকেই বলবে রাস্তা নাকি অনেক ভয়াবহ ছিল আগে। এইখানে ওই রাস্তাটা মানে এই যে ভাঙা না, এইগুলো রাস্তার উপরে পানি ছিল, রাস্তা বন্ধ ছিল, গাড়ি যায় না। ও মানে রাস্তা ঠিক করছে, এটা বেশি দিন হয় নাই? না, রাস্তা নতুন ছিল কিন্তু পানির মধ্যে ডুবা ছিল আর কি। রাস্তাগুলো এইভাবে দেখলে মনে হয় না যে রাস্তা অতটা খারাপ। এই গ্রামের নাম হচ্ছে দোষগাঁও, ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে আপনার নারিকেলের চারা, ঠিক আছে? না, নারিকেলের চারা। গ্রামটা অনেক সুন্দর। দোষগাঁও না গ্রামের নাম? দোষগাঁও মনে হয় 10 গ্রাম। ও আমরা ডিসক্রিপশন বক্সে ভাই নাম্বারটা দিয়ে দিব। মধ্যে বুঝছেন, মন চায় ছাতা হারিয়ে কোনো এক মুড়ে দাঁড়িয়ে শুধু দেখি মনোরম দৃশ্যগুলো। আরে কি সুন্দর করে কথা। এই সালমান বলেন, শুনতে কোথাও
অপূর্ব কি কিছু বলবা? এই বৃষ্টির মাঝখানে তোমার কিছু বলবো না। বলো। অপূর্ব কি বলবো, অপূর্ব তো নিজেই অপূর্ব। অপূর্বর বলার কোনো কিছুই থাকে না। হ্যাঁ, সালমান ভাই চালু আছে। আর বলবো কি? এখানে আসলে তুমি সিলেটের প্রেমে এই 10 গ্রাম এই জায়গায়, তারপরে সাদা পাথর, এসব জায়গায় না গেলে সিলেটের মূল দৃশ্যটাই মিস। সিলেটের প্রেমে আসলে আমরা এই পড়ে গেছি। আর দর্শক যারা আছে তারা তো সিলেটের প্রেমে পড়বে। ডাইরেক্ট যদি একটা কথা খালি থাকে, সেখানে সিলেট লিখতে হবে। ভাই বিছানাকান্দি আসাটা কিন্তু অনেক টাফ। খুবই মনে করেন আপনার অনেক মানুষ আছে যারা বিছানাকান্দি, কারণ আপনার রাস্তাঘাট একসময় নিয়ে অনেক মানুষই আছে যারা বিছানাকান্দি অর্ধেক রাস্তা এসে ফেরত যায়, কারণ বিছানাকান্দি যাওয়াটা নাকি অনেক রিক্সি একটা মুভমেন্ট হয়ে যায়। এখানে বলার মতন তো কিছু নেই, খালি সুন্দর উপভোগ করার মতন দৃশ্য। এখানে বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, কিন্তু আমি বলতে গেলে তো আমি এই দৃশ্য উপভোগ করতে পারতেছি না। মানে আপনি দেখলে আপনার পেট ভরবে শুধু, আর কিছু হ্যাঁ হ্যাঁ খাওয়া লাগবে না। সালমান ভাই তো এখনো বিয়া শাদী করে নাই, তো এত সুন্দর চেহারা, আপনারা যদি কেউ থাকেন বিয়া শাদী করবেন, সালমান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ফোন নাম্বারটা আমি দিয়ে দিছি। পাত্রী চাই, সালমান ভাই এখন পাত্রী চাই। আপনি এটা বললেন। বাচ্চা ছেলে দিলে ভাই আমি কি ভাই? আপনি যদি বাচ্চা ছেলে হন ভাই, তাহলে আমি কি? আমরা কিন্তু একটা দাওয়াতের আশায় রইলাম, ওই দাওয়াতটা আমি ব্লক করবো নিশ্চিত। আপনি ঠিক আছে। তার মানে আমরা সালমান ভাই থেকে একটা বিয়ের দাওয়াত পাচ্ছি। এখানে রাস্তাঘাটগুলো অ্যাকচুয়ালি অনেক খারাপ অবস্থা। খারাপ অবস্থা। কিন্তু সিলেটের একটা জিনিস আমার অনেক ভালো লাগছে, হঠাৎের উপরে রোদ, হঠাৎের উপরে বৃষ্টি, আর কি সব আবহাওয়ায় মোটামুটি অনুভব করা যায়। আপাতত আমাদের এখানে বৃষ্টি থাইমা গেছে, কিন্তু ওই জায়গায় হয়নি। তাহলে আমি ও পেছনে বৃষ্টি ছিল আর এখন বৃষ্টি নাই, হঠাৎ হঠাৎ আবহাওয়া চেঞ্জ হয়। আর রাস্তাগুলো এরকম রাস্তা আমরা দেখি সাধারণত ওয়ালপেপারে। এই দেখেন, এই সাইডে দেখেন, এই সাইডে। আপনারা হয়তো বা ক্যামেরার সেই কি ফিলটা দেখে বুঝতে পারতেছেন রাস্তার অনেক ভাঙা, তো আইডিয়া করাই যেতেছে এই জায়গায় বৃষ্টি হইলে রাস্তার অবস্থাটা কি হয়। কিন্তু এমন ঠান্ডা পরিবেশ দেখার জন্য একটু কষ্ট সার্থক না। আমি নুপুরে ও, আপনি তো মনে করেন আপনার নামই নূপুর, আর কি আর নূপুর পড়বেন? আরে না, সুন্দর। ভারতের সালমান খান, বাংলার সালমান শাহ মরে গেছে, আরেক সালমান। না, আমি আগে ইয়ে করতাম। পাত্রীপক্ষরা জেনে নিন ভাই, কিন্তু অনেক রোমান্টিক। আরে না ভাই, পাত্রীপক্ষ লাগবে না। আসলে যে আমরা যে কথা বলতেছি, আমরা যে একটা ঘোরার উদ্দেশ্যে বাড়িছি, আমরা তার সব ফ্যামিলি, আমাদেরকে কেউ বলবে যে আমার এখানে বাপ ছেলে, হ্যাঁ, আমার স্ত্রী নিয়ে ঘুরতে সব বন্ধু। ঘোরার কালে মনে করো বুঝতে হবে আমরা সব ফ্রেন্ড, Friendly ঘুরতেছি। আমরা ফ্রেন্ডলি ভাবে ঘুরতেছি। এখানে কোনো জড়তা থাকলে এনজয় করা যাবে না, আনন্দ করা যাবে না। এখানে আম্মুর কিছু বলার আছে? আমার কিছু বলার নাই। এখানে সবাই বলতে চায় কিন্তু বলতে পারতেছে না, এই কারণেই এত মানে সুন্দর অপরূপ দৃশ্য, সবাই নিচ্ছুম হয়ে গেলে তাকিয়ে থাকে শুধু দেখার জন্য আর উপভোগ করার জন্য। এটা বলে বোঝানো যাবে না, যাবে বলে বোঝানো। মানে একটা কথা বলতে চাই, ঠিক আছে? ঘোরার সময় যে আমরা ভালোবাসার জন্য ঘুরতাছি বা আনন্দ করতাছি, এটাই আমাদের একটা বিশাল একটা খোদা ব্যাপার। হাফেজ, অনেকে ইয়া ঘুরতে কুমি পারে ইউনিয়ন। কিন্তু আনন্দটা করতে পারে না। কিন্তু আমরা যেখানে যাই সেটাই হয়ে যায় এই যে ভ্রমণ করুন, জ্ঞান সমৃদ্ধ করুন, টুরিস্ট পুলিশ, আমাদের পুলিশ গাইড খুব মনে করো তাদের মোটামুটি ভালো মতো আছে। অনেকে যায় কিন্তু দেখো না, মনে করো মনে আনন্দ নাই। তাই করে আমরা যেখানে যাই সেটাই করতে আনন্দ পাবো বা আমার পরিবেশে মনে এমনি ফ্রেশ হয়। এটাই ঘুরতে হইব। ভ্রমণ করা উচিত আমি মনে করি। ভ্রমণ করলে কিন্তু জ্ঞান বাড়ে, ভ্রমণে জ্ঞান বাড়ে। অনেক ঘোরা। অনেক হ্যাঁ হ্যাঁ তোমার প্যাটার্ন কোথাও
একটু জোরে গেলে খুশি হইতাম। আচ্ছা ভাই গাইব, আপনার আশা পূরণ করবো, ঠিক আছে? গাইব, এই মুহূর্তে গাইব ইনশাল্লাহ। এক পাশে সাগর, এক পাশে বালি, আমার ছোট যাবে যাবো না আকাশের চাঁদে, দেবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারে বন্যা। ও কি গান, ফাটাফাটি। অপূর্ব বলছে, অপূর্ব খালি দাও। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মসজিদে গাইতাম, আরে মিলিয়া বাউলা গানার মসজিদে গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, সবার রোমাঞ্চিক আছে। আচ্ছা ভাই, কিন্তু এতক্ষণ গান গাইলে মনে করো আমাদের আঞ্চলিক ভাষায়, তোমাদের আঞ্চলিক ভাষায় একটা গান শোনাও, সিলেটি ভাষায়। আঞ্চলিক ভাষায় সিলেট বন্দর পানের গলি 3 পানেতে একটা গিলি, ঠিক আছে? না আসলে তোমাদের ভাষায় কথা বললে না, আমি মানে সিলেটের কথা বলতে পারি না, আমার দিক দিয়ে এটা আসে। তুমি আমাদের ভাষায় কথা বলতে বলতে সিলেটের ভাষা হারিয়ে ফেলে। বাংলাদেশের রাজধানীর ভাষা তো, সেটা সবাই আসলে মানে আমি যে সময় যে ভাষার কথা বলি না সেই ভাষার কথা বলি, মানে তখন আবার আমারটা আবার তুমি জানো তোমার তারা না এলে কিছু করার না, কিছু বলার না। আসলে কিছু করার নেই। এখানে বিশাল গরুর পাল দেখা যাচ্ছে। এ হচ্ছে বিশাল গরুর পাল, বাটকা গরুর জিনিস, বাচ্চা গরু না, বাটকা এই গরুর দেশে ভাষা বলতে হবে। হ্যাঁ। মানে এখন থেকে যদি আপনি ঢাকায় ভাষায় কথা বলেন আপনার 5 টাকা ফাইন। 5 টাকা ফাইন। হ্যাঁ অপূর্ব কেমন লাগতেছে? অপূর্বের পোস্ট, তোমার পোস্টটা দাও।
আকাশে মেঘের ঘন ঘটা, রিমঝিম বৃষ্টিপাতে আমরা এসে হাজির হলাম বিছনাকান্দির ঘাটে। জোস জোস, কি করবি তুই? হ্যাঁ? আমরা গেছি গা ছন্দরা জোস না? এখন তুমি কিছু জানাও, জায়গাটা তোমার কাছে কেমন লাগছে? যাই নাই ওই যে যাদের দেখতে পারতাছো, একটা কথা সেটা সন্ধ্যা এদিকে এটা করি মাটি এটা সব মাড়ি মাড়ি, মাঠ সামনে কিন্তু মাশাআল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টিগুলো অনেক সুন্দর। হ্যাঁ, পাহাড়ের উপরে দেখ মেঘ একেবারে উপচায় পড়ে আইতেছে। তুই মিলতে করতে পারতাম ওটা তো মেবি ইন্ডিয়ান বর্ডারে পড়ছে। হ্যাঁ, ওটা ইন্ডিয়ান বর্ডারে পড়ছে। বুঝ লাগে না সামনে গিয়া বুঝাই। তারপর ওই দেখ, ওই যে দুই পাহাড়ের মাঝখান থেকে কি সুন্দর করে মেঘ আয় করতেছে। আর আমার পাও বাড়িতে ঘুরে গেছে আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ওইখান থেকে নৌকা ভাড়া আর কি, নৌকা বুক করার টাইমে, নৌকা রিজার্ভ নেওয়ার টাইমে একটু সতর্ক থাকবেন। ওনাদের একটা ডিল আছে, যার থেকে যেমন পারে ওরকম নেয়। হ্যাঁ, যাবো বলছিলাম আর কি, পাহাড়টা ইন্ডিয়ান বর্ডারে পড়ছে। আর একটু মার্কেটিং করে আপনাদের নৌকা বুক করতে হবে। নৌকার বুক হচ্ছে আপ ডাউন। আমাদের আসতে খরচা পড়েছে 1600 টাকার মতো। আর ওয়াও, পানিগুলো অনেক ফ্রেশ। হ্যাঁ, এই আবার আমাদের ভাড়া পড়ছে 1600 টাকা। তো আপনারা একটু দামাদামি করে নৌকা উঠবেন। আর আপনারা যে কয়জন উঠেন, 2 জন উঠেন আর 10 জন উঠেন, নৌকা ভাড়া তাই দিয়ে দিতে হবে। এখানে টিকিট সিস্টেম নাই কোনো, যে একজন আসলাম অল্প দামে, এরকম কিছু নাই। দামে এটা না, আপনার ওই ফুল নৌকা ভাড়া নিতে হবে। তাই আমি মনে করি ফ্যামিলি নিয়ে আসাটাই বেটার। এক লাখ লস লস। আর দেখি সামনে গিয়ে কি কি আপনাদেরকে দেখাতে পারি। কিটা করে আমরা দিয়ে দেই। হ্যাঁ দেখেন আমার ভাই আমারে মারে। আপনি এখান থেকে একটা সিলেক্ট করতে হবে, কি ডিম নিবেন না মাছ নিবেন। আর ডিমের সাথে আপনার শুক্তো ভর্তা, আলু ভর্তা, সবজি, ডাল, ভাত থাকবে। ডিম দিয়ে 100 টাকা, 140 টাকা থেকে। আর দেশি মুরগি দাম বয়লা দিয়ে 120 টাকা, মাছ দিয়ে 120 টাকা। জনপ্রতি ডাল ভাত আনলিমিটেড আর কি এখানে আপনাদের কারির প্রাইসটা দিতে হবে, আর ডাল ভাত আনলিমিটেড। ইয়েস লুইট কি? রাইট ও, আমার মানে এখানে খাবারের মোটামুটি ভালোই ব্যবস্থা আছে, যাদের দেখতেছেন। তো আপনার ফ্যামিলি নিয়ে আসলে পিকনিক টাইপের করতে পারবেন নাকি? না ভাই, কিন্তু পাহাড়টা বেশি সুন্দর লাগছে মেঘগুলো লেগে, ঠিক না? দেখো উপরে পুরো সাদা হয়ে গেছে। আমার নিয়ে অনেক পানিতে ভরে গেছে। পাও ভিজা নিয়ে এখানে অনেকগুলো হোটেল আছে, তো আপনারা যেটাতে ইচ্ছা খেতে পারবেন আপনাদের মতো। আর সামনে দেখতে পাচ্ছি আমরা পাথর। চল ব্রো, আমরা আজকে ভাই বাকেটটা গেল। তুমি কি পাথর দিয়ে যাবো? সিরিয়াসলি হ্যাঁ, এত পাথর পানি নিজেই পাথর আমরা উপচাচ্ছি না করে এত বড় বড় পাথর দিয়েছে না। দেখো ওডি পালন কি গোসল করে স্পেস আছে। ও, এখানে আসার টাইমে আপনারা এক্সট্রা ড্রেস নিয়ে আসবেন, কারণ গোসল করার চান্স আছে। আমার পিঠে বেয়ে সবার জন্য এক্সট্রা ড্রেস নেওয়া আছে। তোমার গানে নেই, তোমার গানে নেই। কারণ জন্মে কিছু
ছোট না বড়? ছোট না বড়? গেলে বুঝতে পারো ঝর্ণা কি ছোট না বড়। মানে এটি আছে তাই কি ভাষা বুঝি না, না এটা আছে মানে ঝর্ণা টর্ণা নাই আর কি, এদিকে যা সামনে তাই। ভাই খালি ভাই হাঁটতে অবস্থা 12টা বাজবো। তাই আমরা দুটো নিয়ে এসেছি। ও বেটা পাশে নাও, পাশে তো কি করবো তুমি? ফেলে রাখবো। হুম আমি উঠতে পারবো পরে। যাও পানিতে নেমে যাও, সমস্যা কি? পানিতে নেমে যাও, আইসো তো ভিজতেই। হুম কোনটা মানে? এটা মানে লাইক এই যে তুই ভাই আজকেও তাড়াবি। গতকালকে যখন সাদা পাথরে গিয়েছিলাম তখন আমার ভাই এক জোড়া জুতা হারাইছে, আজকে আবার আরেক জোড়া জুতা, কিন্তু হারাইবা তো শিওর থাকবো আমরা গো। ওই যে আমরা আব্বু দাও কই গেছে গা? হাই রে ভিডিও বস এই জায়গাটা অনেক পিছলেই পেয়ে যে পাকা দিও না। যথা আজ্ঞা গুরু। এই যে আপনারা দেখছেন যে মাছ ধরতেছে লোকটা, মাছ ধরতেছে। এই এরিয়াটা সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে চলে গিয়েছে। ভালোভাবে আর কি কোনো মার্কিং করা নাই, কিন্তু ওই পারে আমরা আমাদের যাইতে নিয়ে নিষেধ করা হয়েছে। ওই পার্টটা হচ্ছে ইন্ডিয়া, তো দেখে নেন। এটা হইতেছে আমাদের ইন্ডিয়ান বর্ডার করে। তো আপনারা ইন্ডিয়া দেখে নিলেন, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বর্ডার। আবু ইন্ডিয়ার মার্কিং কোন পর্যন্ত? ইন্ডিয়ার মার্কিং হচ্ছিল যে আমাদের বাস আমরা মোটামুটি অলরেডি ইন্ডিয়ার ভিতরেই দাঁড়িয়ে আছি। মোটামুটি হ্যাঁ, মোটামুটি আমরা ইন্ডিয়ার ভিতরে চলে আসছি। যে আমাদের বাসের পুরুষ আমরা অনেকটা ইন্ডিয়ার ভিতরে মেঘে ঢেকে গেছে। আমরা এখন বিদায় জানাচ্ছি এই অপূর্ব, আমারে বিদায় জানাচ্ছো? চুপ থাক, এই অপূর্ব দৃশ্যটাকে, এই অপূর্ব ভিউ, এই জায়গাটাকে এখন আমরা বিদায় জানাবো, চলে যাবো এখান থেকে। মিস করবো পূর্ব বছরের জায়গাটাকে। এখনো মেঘটা এমন টলমল করছে। তলমল করছে। হ্যাঁ একটু ভিউটা দেখাও। ভিউটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর না? বিদায় জানালাম। জায়গাটার নাম জানি কি ছিল? বিছানা কান্দে। বিছানা কান্দি। আহা ঠান্ডা। একটু পাউডার ধুইয়া যায়। দিয়ে যাও, ডানা থেকে দুধ দিব। এত মানে গেরিয়া বুঝতে সময় পাউডার পুরো খালি আছে দিয়ে দিল। শান্তি। আপু পিছনে যা বলতে বলবো বাই বাই গো। বাই বাই ইন্ডিয়া। ভিডিওতে তো দেখালাম যে আমি সব কিনে নেই। ভিডিও কেটে দিব। আমরা এখন নৌকায় যাচ্ছি। ওঠ তুই। আবু আবার বারে দেরি ওঠো। করবো এখন আমরা কই যেতেছি? আমরা
বিদায় জানাইতেছি বিছানা গান্ধীকে। বিছানা গান্ধী ছেড়ে আমরা চলে যাচ্ছি। এখন যাচ্ছি হ্যাঁ, চলে যাচ্ছি কে তো প্রতিদিন তুমি দাও প্রতিদিন আমি দিন। ও আচ্ছা এখন যে আমরা চলে যেতেছি বিছানা গান্ধী ছেড়ে, তোমার খারাপ লাগতেছে না? একদম খারাপ লাগতেছে না? এটা ভালো লাগে না? ভালো লাগছে তো ঘুরে দাও প্রচুর মায়া লাগতেছে আমার, ছেড়ে চলে যেতেছি। আমো কিছু বলবো? খারাপ লাগতেছে আর কিছু ভালো লাগতো দেখা না বলে তো ও শুরু হয়েছে আউট শুরু হইলো আওয়াজ। আমরা এখন বিছানাকান্দি থেকে ঘুরে আবার পারে চলে আসলাম। বিছানাকান্দির ব্লগ এই পর্যন্তই। সিলেট ট্যুরের সবগুলা ভিডিও দেখার জন্য স্টে উইথ আস, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।